সো হাই এভরিওয়ান। আজকে হচ্ছে 5th এপ্রিল 2026, ঠিক আছে? তো আজ থেকে ১৩ দিন আগে আমি একটা টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা, বেসিক টিউটোরিয়ালস ফর বিগিনার্স। ঠিক আছে? এই টিউটোরিয়ালটা দেখবে আমার এখানে প্রতিদিন যে ট্রেড রিপোর্ট ভিডিও থাকে সেগুলো আমি আপলোড করি। কখনো আমি ভিডিও আপলোড করি না। আ কখনো আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি। তো যেদিন মনে হয় যে তোমাদের কিছু শেখানোর থাকবে, তো সেদিন আমি টিউটোরিয়াল আপলোড করি। এবার কিছু সময় আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি বলে সবসময় ট্রেড রিপোর্ট ভিডিও আমি আপলোড করতে পারি না। তো আজকে যেটা বেসিক্যালি বলার হচ্ছে সেটা হচ্ছে যে দ্য বিউটি অফ আ প্রাইস অ্যাকশন, ঠিক আছে? দেখো, দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন যখন তুমি এই ভিডিওটা দেখবে, আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম মোটামুটি ১৩ দিন আগে, ঠিক আছে? আমি এই ভিডিওটা তোমাদের সামনে একবার নিয়ে আসি। এই যে এই ভিডিওটা, দেখেছে? দেখছো? এবার এই ভিডিওটা যখন আমি বানাচ্ছিলাম, তখন আমি বলেছিলাম যে, ১ম কথা, তোমার এখন মনে হতে পারে যে নিফটি ডাউন হয়ে আছে। তো নিফটি এখন যুদ্ধের বাজারের জন্য মার্কেট নিচে পড়ে গেছে, সব ঠিক আছে। কিন্তু আমরা যদি প্রাইস অ্যাকশনের রেসপেক্টেও দেখি, এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু বলা আছে। যারা এই ভিডিওটা এখনো দেখোনি তাদের জন্য বলছি। এই ভিডিওটা অনেক কিছু বলা আছে। ১-১.৫ ঘন্টার ভিডিও। একটু সময় নিয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। সিম্পল জিনিস। এই সিম্পল জিনিস আ শেখার জন্য মানুষ মানে কি বলবো? যাই হোক, ছাড়ো। তো সিম্পল দেখো এবার কি হয়েছে ব্যাপারটা, যে দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন হচ্ছে, এবার তোমার মনে হতে পারে যুদ্ধ লেগেছে। এখান থেকে হঠাৎ করে মার্কেট নিফটি পড়া আরম্ভ করেছে। তো কিন্তু তুমি যদি প্রাইস অ্যাকশনের রেসপেক্টেও দেখো না, দেখবে এখানে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স এর মতন কাজ করেছে এই জায়গাটা। এই ভিডিওটা দেখবে আমি বুঝতে পারবে। আমি এই ভিডিওটা দেখবে আমার চ্যানেলের ভেতরে গিয়ে, প্লেলিস্টের ভেতরে গিয়ে এই বেসিক টিউটোরিয়ালস বলে যেটা আছে, কিংবা লার্ন সেটআপ বলে একটা সেটআপ আছে যেখানে আমি যেইসব সেটআপের ট্রেড নিই সেগুলো আছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি করে লেভেলস টানতে হয় সেটার আমি টিউটোরিয়াল রেডি করেছি। আমি তোমাদের আ যেটা বলতাম যে মেইনলি হচ্ছে লেভেলস ড্র করা। সেটআপ তো ইজি না, কাপ অ্যান্ড হ্যান্ডেল, এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন আর সিম্পল প্রাইস অ্যাকশন। ঠিক আছে? তো এবার তুমি যদি দেখো যে এই ভিডিওটার টপিক হচ্ছে যে দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন। তুমি যদি দেখো না, এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। এখানে মার্কেট শার্প পড়েছে। তুমি যদি এখানে ড্র করো দেখবে এই জায়গাটাকে মার্কেট রেসপেক্ট করেছে। এবার তোমার মনে হতে পারে যে আ তো যুদ্ধের বাজারের জন্য মার্কেট পড়ছে। ঠিক আছে? কিন্তু মার্কেট নিউজ বেসের উপর মার্কেট ভোলাটাইল হয়। ঠিক আছে? কিন্তু সাথে মার্কেট দেখো প্রাইস অ্যাকশনটাকেও রেসপেক্ট করছে। কারেক্ট? এখানে একটা এম প্যাটার্নের মতন তৈরি হয়েছে। এখান থেকে মার্কেট ফল হয়েছে। ঠিক আছে? আর এটা একটা প্যারালাল চ্যানেল। প্যারালাল চ্যানেল কি সেটা আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে আমার যে এই প্লেলিস্টটা আছে, এই যে লার্ন সেটআপ বলে এটার মধ্যে আমি দিয়ে দেবো। ঠিক আছে? আমি ওয়ান ডে রেসপেক্টই দেখাবো। আজকে আমি অনেক কিছু বলবো এই ভিডিওটার মধ্যে। একটু দেখো। দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন। এবার যখন আমি এই ভিডিওটা ডিসকাস করছিলাম, তখন আমি বলেছিলাম যে প্যারালাল চ্যানেলের রেসপেক্টে কি হয়? প্যারালাল চ্যানেলের রুলস হচ্ছে, আমি একটুখানি এখানে বলে দিই। প্যারালাল চ্যানেলসের রুলস হচ্ছে যে ১ম কথা তো চ্যানেলের ভেতরে মার্কেট ঘোরাঘুরি করবে। এই যে এই জায়গাটাকে রেসপেক্ট করছে, এই জায়গাটাকে রেসপেক্ট করছে, এই জায়গাটাকে রেসপেক্ট করছে, নিচের লাইনটাকে রেসপেক্ট করছে। আর প্যারালাল চ্যানেলের রুল হচ্ছে এই যে মাঝের ডট লাইনটা দেখতে পাচ্ছ? ডট। এই ডট লাইনটাকেও প্যারালাল চ্যানেল রেসপেক্ট করে। একটা প্রপার প্যারালাল চ্যানেল তখনই হয় যখন ৩টে লাইনকেই প্রপারলি রেসপেক্ট করে। এই লাইনটাকে রেসপেক্ট করে, এই লাইনটাকে রেসপেক্ট করে, এই লাইনটাকে রেসপেক্ট করে। বুঝতে পারলে? তো ৩টে লাইনকে প্রপারলি রেসপেক্ট করে। এবার যখন এই প্যারালাল চ্যানেলটা ভেঙেছিল, প্যারালাল চ্যানেলের রুলস হিসাবে যখন কোনো আপ ট্রেন্ডে যায়, তখন ট্রেড ডাউন ট্রেন্ডের দিকে আমরা নিই। মানে ধরো প্যারালাল চ্যানেল এরকম, তো যদি এখানে ধরো ব্রেক করেছে, এখানে কি হতে পারে? এরকম রিটেস্ট হয়ে এর ভেতরে গিয়ে এরকম পড়তে পারে। ঠিক আছে? এবার টার্গেট কতখানি হয়? টার্গেট হচ্ছে যে লেটেস্ট সুইং এইটা। বুঝতে পারলে? তো এবার যখন ওই ভিডিওটা আমি ডিসকাস করছিলাম তখনই বলেছিলাম এখানে মার্কেট ভেঙেছে। এখান থেকে মার্কেট কি করতে পারে? এরম যেতে পারে, এরম গিয়ে আবার এরম পড়তে পারে। কতদূর পড়তে পারে? দেখো এখানে একটা সুন্দর এই জায়গাটা, এই জায়গাটা একটা সুন্দর সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স। আমি সবসময় সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স কেন বলি? কারণ হচ্ছে যেটা সাপোর্ট হয় সেটাই ডিফারেন্ট রেসপেক্টিভে ওটা রেজিস্ট্যান্স হয়ে যায়। যেমন
যদি মার্কেট এখান থেকে পড়ে, যদি মার্কেট এখান থেকে পড়ে তাহলে হয়ে যায় সাপোর্ট, যদি মার্কেট এদিক থেকে যায় তাহলে হয়ে যায় রেজিস্ট্যান্স। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে সাপোর্ট। বুঝতে পারলে? ভালো লাগছে? তো এবার দেখো, এবার দেখো। তো যখন আমি এই ভিডিওটা অলরেডি ডিসকাস করছিলাম, এই ভিডিওটা যখন অলরেডি আমি ডিসকাস করছিলাম, আমি একটু এগিয়ে দিই। দেখো, এখানে আমি টেনেছিলাম, এই জায়গাটা আমি টেনেছিলাম যে, এ দেখো আমি এখানে ডিসকাসও করেছিলাম যে এখানে এসে এখানে এরকম যেতে পারে, কিংবা এরকম গিয়ে ওপরে এসে আবার এখানে একটা স্ট্রং সাপোর্ট কাজ করছে। তাহলে দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন বুঝতে পারছো? মেনলি সেট আপ অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই যে এখানে একটা লাইন টেনেছিলাম, এখানে একটা লাইন টেনেছিলাম, এই যে লেভেলসগুলো আমি টানি, প্রত্যেক দিন আমি লেভেলসগুলো যেগুলো টানি সেগুলোর জন্য আমি আলাদা ভিডিও আপলোড করেছি। তোমরা যদি শিখতে চাও, সেটা আমি আমি আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আহ, সেটা তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। খুব মিনিমাল প্রাইসে আমি তোমাদের শেখাবো, খুবই মিনিমাল। মানে কারণ আমি মিনিমাল প্রাইসে কেন শেখাবো, কারণ প্রথম কথা তো আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, আমি বারবার বলছি যে আমি কোনো কল, টিপস, লাইভ ট্রেড করি না। কারণ কি, ওগুলো আমার সাইকোলজি ডিস্টার্ব করে। মানে আমার ওপর এক্সট্রা বার্ডেন আসে যে আমি আমার সাথে আমার পিছনে যে আরও 10 জন বসে আছে তাদেরকে আমাকে প্রফিটেবল বানাতে হবে। তো ওটা আমার কাজ নয়। ঠিক আছে? আমি তোমাদের শেখাতে পারি। আমি তো দেখো, আমি সেম জিনিস দেখাচ্ছি। ইভেন আমি যখন লেভেলস টানি, ইভেন আমার ট্রেড রিপোর্টস ভিডিও যেগুলো আছে সেখানে আমি যে স্টপ লসগুলো হয়, আমি ট্রেড রিপোর্ট ভিডিও যদি তোমরা আমার দেখো না, বেসিক টিউটোরিয়ালস, লেভেলস প্লেলিস্ট, ভিডিওস, যেগুলো স্টপ লস হয় না সেগুলো আমি বেশি হাইলাইট করি, যেগুলো স্টপ লস হয় সেগুলো আমি বেশি হাইলাইট করি। যে কোনো জায়গায় দেখবে যেগুলো স্টপ লস হয় সেগুলো আমি বেশি হাইলাইট করি। এগুলো এগুলো টার্গেট আছে, কিছু কিছু স্টপ লস আছে। তো যেগুলো স্টপ লস হয় না সেগুলো আমি বেশি হাইলাইট করি। কারণ কি, মানুষের সবসময় এটা মনে হতে পারে যে সবসময় সেট আপ কাজ করছে, সবসময় পয়সা কামানো হচ্ছে। না, ওরম হয় না, জেনুইনলি ওরম হয় না। ঠিক আছে? তো তাহলে প্রাইস অ্যাকশন হিসাবে এটা একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তারপরে আসে এখানে একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কারেক্ট? এরম জায়গা করে। তো এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে এখানে এরম করেই টানা আছে, এরম করেই টানা আছে। যদি এখানে তুমি দেখো তাহলে হবে, আমি তোমাদের টেনে দেখাচ্ছি আর একবার, দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন। এরকম। তারপরে আছে আহ, এখানে একটা আছে, এখানে একটা আছে। বুঝতে পারলে? তার মানে কি, এর রেসপেক্টে যেটা রেজিস্ট্যান্স, এর রেসপেক্টে সেটা সাপোর্ট। এটা একটা ছাদ, ভেঙে গেল আবার এখানে টপকে উপরে চলে গেল। বুঝতে পারলে? এটা ওয়ান ডে টাইম ফ্রেমে বলছি, এটা ওয়ান ডে টাইম ফ্রেমে বলছি। তারপরে আছে এখানে একটা, এখানে একটা, তারপরে আছে এখানে একটা। কারণ কি, এই যে এখানে ভাঙলো, উপরে গেল, টপ্পা খেলো, এখানে এই যে সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স, আবার এখানে হলো টপ্পা খেলো, ছাদটাকে ভাঙলো, আবার গেল উপরে গেল। কারেক্ট? তাহলে বুঝতে পারছো দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন। এবার দেখো, মার্কেট এখানে এসছে, এখান থেকে টাপ্পা খেয়ে আবার উপর দিকে যাচ্ছে। এখানে কি কি হতে পারে, এখানে কি কি হতে পারে, এখানে হতে পারে এরকম, এরকম এখানে মার্কেট ঘোরাঘুরি করবে বহুদিন, তারপর হয়তো ব্রেক করে নিচের দিকে চলে আসতে পারে। কারেক্ট? কিংবা আবার মার্কেট ওপর দিকে যেতে হতে পারে, এখানে টাপ্পা খেলেও ভাঙলো, আবার যাচ্ছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে। অনেক দিন সময় লাগবে, অনেক দিন। এগুলো এই একটা ক্যান্ডেল এক একটা দিন। আর এই ভিডিওটার মধ্যে না তোমরা ক্যান্ডেল কি, বেসিক বেসিক জিনিস, টাইম ফ্রেম, বিহেভিয়ার, মার্কেট বিহেভিয়ার, চার্ট, ক্যান্ডেল, এগুলো সব জানতে পারবে। ঠিক আছে? ইজি, বহুত ইজি। তো বুঝতে পারলে এটা যেমন আপ ট্রেন্ড। তো এটাই হচ্ছে বিউটি অফ প্রাইস অ্যাকশন। বুঝতে পারলে? তার মানে কি, আমি 13 দিন আগে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম, আমি 13 দিন আগে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে এই প্রেডিকশন হতে পারে। দেখো, সেদিনকেও আমি বলেছিলাম যে এখানে আসতে পারে, টাপ্পা খেতে পারে, সাইড ওয়াইজ হতে পারে, ভাঙতে পারে, কিংবা ওপরে যেতে পারে। ঠিক আছে? তার মানে কি, এখান থেকে মানে প্যারালাল চ্যানেলের রুল হিসাবে, তাহলে এখানে প্যারালাল চ্যানেলটাকে রেসপেক্ট করছে। যদি এটা না ভাঙতো, যদি এটা না ভাঙতো, এরকমও তো হতে পারতো না, এরকম, এরকম, আবার এখান থেকে চলে যাচ্ছে, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, দিয়ে এখান থেকে ভেঙে আবার নিচের দিকে নামছে। তাহলে এই জোনটাকে আবার রেসপেক্ট করছে। বুঝতে পারলে? তো এবার প্রশ্ন হচ্ছে, ট্রেডিংয়ে মেইন জিনিস হচ্ছে না তোমার
লস করার এপাটাইট ক্যাপাসিটি কতটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? বুঝতে পারলে? এবার একটা জিনিস দেখাই সাথে। আমি তোমাদের একটা জিনিস বলেছি যে আমি শুধু নিফটি 50 তে ট্রেড নিই। তো আজকে 5th এপ্রিল 2026 বহুদিন পর আমি আগে বিটকয়েনে ট্রেড নিতাম। মানে আমি একজনের কাছ থেকে শিখেছিলাম। আমি ওটা দেখে, দেখে ট্রেড নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু আমার মনে হতো না যে আমার সাইকোলজি, মানে উনি মাস্টার, মানে উনি একদম আমার গুরু। বারবার বলছি যে উনি আমার গুরু। ঠিক আছে? ওনার সাথে উনি নিজের মতন ট্রেড নেয়, আমি আমার মতন করি। তো ওনার কাছ থেকে আমি শিখেছি। আ সবাই কারো না কারো কাছ থেকে শিখছে। ঠিক আছে? যেমন তুমি আমার কাছ থেকে শিখছো। তো ওনার ট্রেড নেওয়ার স্টাইল আলাদা। উনি অন্যরকমভাবে ট্রেড নেয়। ঠিক আছে? তো আমি ওনার কাছ থেকে শিখে আমার মনে হতো যে আমি ওনার মতনই ট্রেড নেবো। কিন্তু আ সাইকোলজি আমার ম্যাচ করে না ওনার সাথে। মানে উনি যে সাইকোলজিতে ট্রেড নিতে পারে, আমি সেই সাইকোলজিতে ট্রেড নিতে পারি না। আমার বারবার ডিস্টার্ব ফিল হয়। তো তারপরে আমি বহুদিন নিজের মতন করে আমি ওনার কাছ থেকে শিখেছি প্রায় ২-৩ বছর আগে। ঠিক আছে? ২-৩ বছর আগে। মানে আমার মনে আছে আমি খাতা পেন নিয়ে প্রতিদিন ড্র করতাম। ২-৩ বছর ধরে হচ্ছে, কিন্তু হচ্ছে না। তো তারপরে আমি নিজের মতন সাইকোলজি ডেভেলপ করেছি। তোমরাও তাই করবে। দেখতে হবে। প্রতিদিন চার্ট দেখতে হবে। আমি দেখো নিফটি 50 তে আগে ট্রেড করতাম। আজকে ১ম আমি বিটকয়েনে ট্রেড নিয়েছি। বিটকয়েন। দেখো এখানে একটা মার্ক করে রেখেছি। আর মার্কেট সুন্দর এখানে যাচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন তৈরি হচ্ছে। মার্কেট এখানে যাচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম। দেখছো? কাজ হচ্ছে সুন্দর। এই দেখো। এটার কাজ হচ্ছে সুন্দর। এখানের কাজ হচ্ছে সেম জিনিস, সেম লেভেল। আমি আমার এই ভিডিওগুলোতে যে লেভেলগুলো প্রোভাইড করি, সেম সেটআপে আমি বহুদিন ধরে এখানে ট্রাই করছি। চেষ্টা করছি যে কাজ হচ্ছে কিনা। এবার দেখছি কাজ হচ্ছে। তো এর জন্য আমি আজকে এখানে ট্রেড নিয়েছি। এখানে ট্রেডের লজিক কি হতে পারে? দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন। ঠিক আছে? এই যে লেভেলসগুলো কেমন করে ড্র করতে হয় সেটা যদি তোমরা শিখতে চাও, খুবই বেসিক জিনিস, খুবই মিনিমাল ফিজে আমি শেখাবো। কারণ কি? কারণ হচ্ছে যখন কেউ ট্রেড নেয় না, তুমি যে, মানে কি বলবো? তুমি যার কাছ থেকেই শেখো, ট্রেড নেওয়াটা তোমার ক্যাপাসিটি। ট্রেড নেওয়ার পর তোমার বিহেভিয়ার কেমন থাকবে সেটা হচ্ছে তোমার ক্যাপাসিটি। লস হওয়ার পর তোমার বিহেভিয়ার কেমন থাকবে সেটা বি তোমার নিজস্ব ব্যাপার। এটা তোমাকে কেউ শেখাতে পারবে না। তুমি আমাকে ৳১,০০,০০,০০০ দিলেও তুমি শেখাতে পারবে না। আমি তোমাকে শেখাতে পারব না। ঠিক আছে? তো এর জন্য। কিন্তু আমি তোমাকে শেখাতে পারি যে এই লেভেলস গুলো কেমন করে টানতে হয়। কাপ অ্যান্ড হ্যান্ডেল, এম প্যাটার্ন যেগুলো সেটআপ আমি অলরেডি এখানে দিয়েই রেখেছি। বেসিক জিনিস। তুমি গুগলে সার্চ মারলেও পেয়ে যাবে। এমন কোনো ব্যাপার না যে লার্ন সেটআপ। এর মধ্যে আজকে প্যারালাল চ্যানেলটাও দিয়ে দেবো। প্যারালাল চ্যানেল আমি বোঝাবো। তো বুঝতে পারলে যে বিউটি অফ প্রাইস অ্যাকশন দেখো এখানে। এই যে চলছে। এখানে দেখো এখানেও চলবে। এখানেও চলছে। তাই না? তো এরকমই দেখো এখানে একটা এম প্যাটার্নের মতন তৈরি হয়ে আছে। সিম্পল জিনিস। আরেকবার বলি, দেখো এখানে একটা এম প্যাটার্নের মতন তৈরি হয়ে আছে। চলছে। 5 মিনিটস টাইম ফ্রেমে তোমরা জানো যে আমি 5 মিনিটস আর 1 মিনিটস টাইম ফ্রেমের কম্বিনেশনে করি। দেখো চলছে, সুন্দর চলবে। এবার এটার কি কোনো গ্যারান্টি আছে যে এটা টার্গেটে যাবে? না। এটার গ্যারান্টি আছে যে তুমি তোমার লস কতদূর পর্যন্ত একসেপ্ট করতে পারবে। দ্যাটস ইট। হয়তো আমি যদি ট্রেড নিতাম, এখানে আমি ট্রেড নিইনি কারণ এখানে আমি অনেক ভালো ট্রেড নিয়েছি। তো আর এটা একটা অনেক মোটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে আছে। ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য আমি একটা ইন্ডিকেটর ইউজ করি। সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। কিন্তু আমার মনে হয় এটা এখানে এতদিনই চলে আসবে। দেখি। এখানে যদি ট্রেড হতো, এই যে 53 পয়েন্টস দিলাম না, কারণ এখানে একটা সুইং তৈরি হয়েছে, সুইং হাই। চান্সেস আর ভেরি হাই, চান্সেস আর ভেরি হাই কিরম আসবে, এরম যাবে, এরকম। চান্সেস আর ভেরি হাই। আবার কি হতে পারে? এরকম, এরকম। চান্সেস আর ভেরি লেস কি এরকম চলে যাবে একদম ডাইরেক্ট। কিংবা এরকম হতে পারে। এরকম, এখানে আবার তৈরি করবে, দিয়ে আবার নামবে। হ্যাঁ, এমন গ্যারান্টি নেই যে এখানে যাবে না। যাবেই। যেতেই পারে। মার্কেট বহুত বড় মার্কেট। বিটকয়েন পুরো পৃথিবী জুড়ে ট্রেড হচ্ছে। তাই না? তো ব্যাস চলছে। কিন্তু এই লেভেলস গুলো আমি তোমাদের শিখিয়ে দিতে পারি। দেখো না, সিম্পল জিনিস এখানেও তাই। এটা ওটাই। এটা যদি 5 মিনিটস টাইম ফ্রেমে দেখো, 5 মিনিটস টাইম ফ্রেমে দেখো, মার্ক করো এটা। এটা 1 মিনিটস টাইম ফ্রেমে দেখো।
বুঝেছো? উইক ভেঙেছে, সুন্দর স্ট্রং চলে এসছে এত দূর। এবার এখানে দেখো, এবার তোমার মনে হতে পারে এখানে এইটুকু কেন, এখানে এইটুকু কেন, কারণ হচ্ছে দেখো, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য আমি একটা ইন্ডিকেটর ইউজ করি, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। ল্যাক্সালগো ফেয়ার ভ্যালু গ্যাপ, গুগলে সার্চ মারবে পেয়ে যাবে, ইউটিউবে সার্চ মারবে পেয়ে যাবে। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস প্রাইস অ্যাকশন, প্রথম কথা লেভেলস। এবার দেখো কি কি হতে পারে, আমি শুধু এইটুকু ট্রেড কেন নিয়েছি, কারণ নিয়েছি এরকম হতে পারে, এরকম হতে পারে, কারেক্ট, কিংবা এই জিনিসটাই এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটাকে রেসপেক্ট করছে স্ট্রং ভাবে। এবার 1 মিনিট টাইম ফ্রেমে দেখো এরকম, ঠিক আছে, মানে 5 মিনিট টাইম ফ্রেম আর 1 মিনিট টাইম ফ্রেম সিঙ্কে আছে। এবার এই জায়গাটা, এই ক্যান্ডেলটা হচ্ছে স্ট্রং, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, ভেরি স্ট্রং, বুঝলে? এটা হচ্ছে বিউটি অফ প্রাইস অ্যাকশন, এটাই হচ্ছে সেট আপ। তাহলে বিটিসিতেও কাজ করছে, এখানেও হয়তো কাজ করবে, হয়তো চান্সেস আর হাই কি নিচে আসবে, আসার কথা, কিন্তু এই এই জায়গাটা একটু চাপের, অলরেডি আসছে, অলরেডি আসছে। এবার তুমি যত চেষ্টা করবে, যদি একটা লিমিট পর্যন্ত তুমি পৌঁছে যাও, একটা জায়গা পর্যন্ত তুমি পৌঁছে যাও, তাহলে তোমার স্টপ লসকে কম করার, ট্রেডটাকে ফ্রি করে দেওয়ার। যেমন আমি যদি এখানে ট্রেড নিতাম, এই সুইংটাকে ভেঙে দিয়েছে অলরেডি, এই সুইংটাকে ভেঙে দিয়েছে, তো আমি এটা এরকম করে দিতাম, মানে আমার ট্রেড এখন ফ্রি, যাই করুক আমার স্টপ লসে যাবে না, এখানে আসুক, তাহলে আমি হয়তো ট্রেল করতে করতে নিয়ে আসতাম, আমি হয়তো এখানে এখানে নিয়ে চলে আসতাম এখানে, কিন্তু এখানে যদি একটা ভালো আরেকটা সুইং করে দিত, তাহলে আমি এখানে নিয়ে চলে আসতাম, বুঝতে পারলে? এটা হচ্ছে বিউটি অফ প্রাইস অ্যাকশন, দ্য বিউটি অফ প্রাইস অ্যাকশন, বুঝতে পেরেছো? চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আশা করি বোঝাতে পারছি। আর তোমরা যদি লেভেলস কী করে টানতে হয় এটা যদি জানতে চাও, তাহলে আমার নাম্বার তুমি পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে তুমি জানতে পারো, ঠিক আছে? আর একটা জিনিস, আমি কাউকে কল পুট কোনো সাজেশন দিই না, আমি তোমাকে বেসিক জিনিস শেখাচ্ছি, বেসিক প্রাইস অ্যাকশন শেখাচ্ছি, আহ, ব্যাস, আর কি, আর কিছুই না। প্রাইস অ্যাকশনের উপর দেখো না, আর বিট কয়েনে না, বিট কয়েন কিংবা ফরেক্সে, ফরেক্স আমি আগে করতাম, তারপরে ফরেক্স মানে প্রথম প্রথম একটা ইউটিউব ভিডিও দেখে আমি শিখেছিলাম, তখন মনে হতো, তারপর দেখলাম না, গভর্নমেন্টের অনেক রেস্ট্রিকশন আছে, দরকার নেই, এত কিছু দরকার নেই, ঠিক আছে? আর বিটকয়েন প্রাইস অ্যাকশন, বিটকয়েন কিংবা ফরেক্স, ফরেক্স প্রাইস অ্যাকশন সলিড, সলিড ইয়ে করে, ফলো করে। আর এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, একই একই কনসেপ্ট, এখানে একটা জিনিস আছে, একই কনসেপ্ট, দেখবে, দেখবে, দেখো, চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, এ আর যায়নি ওপরে, এখানে গেলে ব্রেক অফ স্ট্রাকচার হতো, এখানে এসছে 5 মিনিট টাইম ফ্রেমে, দেখো ছোট টাইম ফ্রেমে অতটা ভালো বোঝা যাবে না, 5 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিট টাইম ফ্রেম, হুম, 5 মিনিট টাইম ফ্রেমে দেখো একটা জিনিস না, ছোট টাইম ফ্রেমে যখন ট্রেড নেবে না, তখন বড় টাইম ফ্রেমে একবার দেখে নেবে, দেখবে বারবার আমি বলছি যে 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নেবে, কিন্তু বড় টাইম ফ্রেমে একবার দেখবে যে দুটো সিঙ্কে আছে কিনা। হুম, এবার দেখো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার কেমন করে হচ্ছে, চেঞ্জ অফ ক্যারেক্টার এরকম হয়, এরকম তো, এরকম, 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 তাহলে এটা একটা এম প্যাটার্ন হয়ে গেল, এটা একটা কাপ হ্যান্ডেল হয়ে গেল, তাহলে এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, দেখো এখানে সেম, চেঞ্জ অফ ক্যারেক্টার ব্রেক অফ স্ট্রাকচার না, অনেক ভালো ফরেক্সে কাজ করে, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার। এবার কি হতে পারে, ম্যাক্সিমাম এখানে গিয়ে আবার পড়তে পারে, এটাও একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, দেখবে এরকম, 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 এরকম না এসে ও কি করেছে, এরকম, 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 এই চেঞ্জ অফ ক্যারেক্টার, এরকম, তা ডাব্লুটাও একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, কারণ এরকম করে আসছে না, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার, চেঞ্জ অফ ক্যারেক্টার। আর ট্রেডিং এর সব থেকে
বড় জিনিস হচ্ছে কিছু না করে চুপচাপ বসে থাক, আর তোমার ইনস্টিংক্ট কাজ করবে, তোমার ইনস্টিংক্ট বহুত স্ট্রংলি কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, ইনস্টিংক্ট তোমার অনেক জায়গায় অনেক তুমি দেখতে দেখতে না তোমার ইনস্টিংক্ট কাজ করবে। এবার দেখো, এটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল আছে, প্রায় প্রায় কাপ অ্যান্ড হ্যান্ডেল আছে, কিন্তু তুমি এন্ট্রি কোথায় নেবে? এন্ট্রি কোথায় নেবে? ঠিক না? এই জিনিসটা এই জিনিসটা যতটা ক্লিয়ার ডাব্লু, এই জিনিসটা ততটা ক্লিয়ার নয়। মানে কি বলবো, এটার এন্ট্রি কোথায় নেবে? এত বড় এখানে এন্ট্রি নিলে স্টপ লসই বা কোথায় দেবে? তাই না? আর এটার 1 মিনিট টাইম ফ্রেমে তেমন কিছু নেই। এটা 1 মিনিট টাইম ফ্রেমে বরঞ্চ উল্টো হয়ে আছে, দেখবেন? এই জায়গাটা আমি অবজার্ভ করছিলাম, এর 1 মিনিট টাইম ফ্রেমে কাপ অ্যান্ড হ্যান্ডেল হলো এখানে উল্টো হয়ে আছে, এইরকম হয়ে আছে, কিন্তু যাওয়ার কথা ছিল এইরকম। মানে এইরকম গিয়ে যদি এইরকম হতো, তাহলে আরো ভালো এন্ট্রি হয়ে যেত আপ ট্রেন্ডে, কিন্তু হয়ে আছে উল্টো। ঠিক না? মানে 5 মিনিটস টাইম ফ্রেমে এরকম হয়ে আছে, 1 মিনিট টাইম ফ্রেমে এরকম হয়ে আছে। বুঝতে পার? তো ঠিক আছে, এবার দেখো, এটা 1 মিনিট টাইম ফ্রেমে যেরকম সিঙ্কে আছে, 5 মিনিটস টাইম ফ্রেমে সেরকম সিঙ্কে আছে। বুঝতে পারলেন? দেখো, এটাও আপাতত জানি না কি হবে। তো চান্সেস আর হাই, দূর এখানে একটা আছে। ঠিক আছে, তুমি স্টপ লসকে ইয়ে করতে পারো, কমিয়ে আনতে পারো। এমনি তো ট্রেড ট্রেড ফ্রি হয়ে আছে, চাপ নেই। এই উইকটা না টেনশনের উইক, এই উইকটা টেনশনের উইক, কারণ এই জায়গাটাকে আর ভাঙেনি। এই জিনিসটা টেনশনের উইক, এখান থেকে মার্কেট এত দূর আসতে পারে, চান্সেস আর ভেরি হাই, চান্সেস আর ভেরি হাই মার্কেট এখান থেকে এখানে আসবে। মানে কি হয়েছে, এরকম হয়ে আছে। আমি বলছি তোমার সিচুয়েশন, এইটাকে আর ভাঙেনি, এই জায়গাটাকে আর ভাঙেনি, এখানে কেউ না কেউ বসে আছে যে ঠেলছে, যে ঠেলছে। বুঝতে পারলে? 5 মিনিটস টাইম ফ্রেম দেখো, 5 মিনিটস টাইম ফ্রেম হিসাবে অসুবিধা এখনো নেই। 5 মিনিটস টাইম ফ্রেম হিসাবে অসুবিধা এখনো নেই। 5 মিনিটস টাইম ফ্রেমে প্রবলেম কি হতে পারে, 5 মিনিটস টাইম ফ্রেমে এরকম আসতে পারে। এরকম। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিও। তার মানে কি, এটা হচ্ছে বিউটি অফ প্রাইস অ্যাকশন। বুঝতে পারলে? থ্যাংক ইউ।